বন্দিনী। এটা তুমি কি করছো হিতেন? যদি মেঘাই নতুন ছবিটা দেখে ফেলে তাহলে বুঝতে পেরে যাবে যে বাবার সঙ্গে তোমার দেখা হয়েছিল আর বাবার সঙ্গে তোমার যোগাযোগ আছে। তাতে কি হয়েছে তোরাল? তাতে আমার কি যায় আসে? হিতেন, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওই মহিলাটার মাথা খারাপ, হিংসা করে আমাদের ফ্যাক্টরিতেও আগুন লাগিয়ে দিয়েছে। এখন যদি এই ছবিটা দেখে তারপরে কি জানি কোন কিছুই ঝামেলা করতে পারবে না। ওই মহিলা চাইলেও বাবার কোনো ক্ষতি করতে পারবে না। ধর্মরাজ মাহিয়া বংশীর সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতাও নেই। আর সত্যি কথা বলবো তোরাল, এই ছবিটা আমি ইচ্ছে করে এখানে রেখেছি, কারণ এটা আমি দেখতে চেয়েছিলাম মেঘা যখন এই ছবিটা দেখবে তখন কিভাবে রিয়াক্ট করবে। আমি তো বলছি। ঠিকই বলছে হিতেন। তোরাল, আমরা মাহিয়া বংশীর লোকেরা কখনো কারোর কাছে ভয় পাই না। আর তাছাড়া ওই মেঘা ভাইয়ের কিচ্ছু করতে পারবে না। এক্ষুনি ফোন এসেছিল ওর। বাবার ফোন? কি বলেছে বাবা? আরে ও ওখানে একটা নতুন কোম্পানি করেছে, আজই উদ্বোধন ছিল। পিসি, এ তো খুবই আনন্দের কথা। হ্যাঁ, আমি বলেছিলাম না তোরাল, বাবা কোনোদিন কারোর সঙ্গে অন্যায় করেনি, তাহলে ওনার সঙ্গে অন্যায় কি করে হতে পারে? ওই মেঘা এখানে বাবার বদনাম করার চেষ্টা করছে, আর ওখানে গিয়ে বাবা নিজের পরিচয় তৈরি করেছে। আর এই মেঘা ইন্স্যুরেন্সের একটা টাকাও পায়নি। এবার দেখবে তোরাল, মেঘার দিন শেষ হয়ে এসেছে, আর বেশি দিনও এই বাড়িতে থাকতে পারবে না। ওই 2 পয়সার এজেন্ট ইন্স্যুরেন্সের টাকা দিল না। মাকে বোঝালাম, কিন্তু মা বুঝতেই চাইল না। তুমি যা করেছো তা ক্ষমার অযোগ্য বিশাল, কিন্তু এটা মাহিয়া বংশী পরিবারের নিয়ম। শত্রু যতই আঘাত পেয়ে থাকুক তবুও তাকে সাহায্য করা হয়, তাই আমি তোমাকে সাহায্য করব।
হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আজকে আমরা ওদের দুজনকে বাইরে কোথাও পাঠিয়ে দেবো, ঠিক আছে না? হ্যাঁ, বৌদিকে নয় আমি সামলে নেব। বৌদিকে আমি সামলাবো। ভুলে গেছিলাম আমি, তুমি বৌদিকে সামলিও, আমি দামজি বাবুকে সামলাবো। হ্যাঁ। ঠিক আছে, 1 মিনিট। এই নাও, আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ একটা তুমি রাখো, একটা আমি রাখি, ঠিক আছে? হ্যাঁ, যাও। যাই। হ্যাঁ। আরে আরে এসো মুসুরকর ভাই। দাদা, এই নিন। কি? আরে মুসুরকর ভাই, এর মধ্যে কি আছে বলো। এটা আপনার জন্য। কেন? আসলে বৌদি মানছেই না, বলছেন যে আপনি নাকি এই কাপড় পরবেন না, এটা নতুন ফ্যাশনের কাপড় না, বলছেন যে আপনি হলেন পুরনো আমলের লোক। এরকম বলেছে নাকি ও? হ্যাঁ, আমার মনে হয় বৌদি আপনার সম্বন্ধে এটাই ভাবে। কি মালিক এরকম ভাবেন আমার ব্যাপারে? তবে না তো কি, এমনি তো এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তাও চুপ করে থাকতে পারলাম না। আমি আমার স্বামীকে বলে দিয়েছি, যাও গিয়ে বলে দাও দামজি দাদাকে আমাদের বৌদি আজও অনেক ইয়াং আছে। বৌদি, দেখুন আমি আপনার জন্য একটা সুন্দর শাড়ি এনেছি। আপনি না এই শাড়িটা পরে ওনাকে দেখিয়ে দিন যে আপনিও আধুনিক যুগের। আরে ওর মাথা বোধহয় খারাপ হয়ে গেছে আজকাল। আমি ওই ফরেন থেকে যখন লোকজন আসেন না এখানে জায়গা দেখতে, হ্যাঁ হ্যাঁ, তখন সবাই আমাকে বলতো দেখে যে কি দারুণ লাগছে আপনাকে দেখতে। ওই যে কি যেন বলে ইংরেজিতে একটা শব্দ, পার্সোনালিটি। যা পরি আমি তাতেই দেখতে ভালো লাগে। তো বৌদি কেন বললেন এই ধরনের পোশাকে ভালো লাগবে না? আরে মূর্খ একটা, একদম মূর্খ। আপনি পুরনো আমলের লোক, ওই বড়দের মতো চিন্তা ভাবনা। কি মালিক এরকম ভাবেন যে আমি এই শাড়িগুলো পরতে পারি না? বৌদি, একটা কথা বলবো, এই সব পুরুষরা না সব এক রকম হয়। হ্যাঁ বৌদি, এই শাড়িটা নিয়ে না আপনি খুব সুন্দর করে পরে দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, দাদাও দেখুক যে আপনি মডার্ন। হ্যাঁ, ব্যান্ডেজটা নিশ্চয়ই মা করেছে। বিশাল, বিশাল, আম সরি মা, কালকে আমি খুব ডিস্টার্ব ছিলাম, নিজের উপরে কন্ট্রোলই ছিল না, তাই একটু বেশি খেয়ে ফেলেছিলাম। মা, আই এম সো ফ্রাস্ট্রেটেড। দুটো ফ্যাক্টরি গেল, তার উপরে লেবাররা আমাদের বিরুদ্ধে চলে গেছে, আর আমরা ইন্স্যুরেন্সের টাকাও আর পাবো না। ইটস ওকে, কিন্তু তুমি চোট পেলে কি করে? জানি না মা, হোঁচট খেয়েছিলাম আর তারপরে আমার কিছুই মনে নেই। থ্যাঙ্কস মা, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, ব্যান্ডেজ লাগিয়েছো। আমি তো এসব কিছু করিনি, তাহলে কি করলো? এনিওয়েজ, ক্রেডিট আমি পাচ্ছি, খারাপ কি আছে? মা আমি তোমার, তাই তোমার এই অবস্থা কি করে দেখি? হসপিটাল যাওয়ার অবস্থাতেও তুমি ছিলে না, ইউ আর হাইলি ড্রাঙ্ক, তাই আমি তোমার ফার্স্ট এড ঘরেই করে দিয়েছি। কিন্তু বিশাল, আই এম ওয়ার্নিং ইউ, নো মোর ড্রিঙ্কিং। তুমি আমার কাছে সবকিছু, এই সবকিছু তোমার জন্যই আমি করছি। দেখো বিশাল, আমি জীবনে অনেক ঝড় দেখেছি, তাই এই অবস্থাতে কি করে সামলাতে হয় সেটা আমি ভালো করেই জানি। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। না, কাম অন, নাও গেট আপ, গেট রেডি, আমাদের অফিস যেতে হবে, জরুরি কাজ আছে। যেরকম বাবা মা তার সেরকম ছেলে। তুমি আমার সবচেয়ে বড় টোপ, তাই তোমার মতো বোকা ছেলেকে আমার সহ্য করতে হচ্ছে।
বিশাল দাদা, আপনার ওষুধ। ত্রিবেণী দিদি বলেছিলেন আপনাকে দেওয়ার জন্য। একটা ত্রিবেণী দিদি খাইয়েছেন আর এখন আমাকে দিতে বলেছেন। কি কালকে আমাকে রাতে ওষুধ ত্রিবেণী খাইয়েছিল? হ্যাঁ, আপনার কালকে চোট লেগেছিল, উনিই তো আপনাকে ঘরে নিয়ে আসলেন আর উনিই তো ব্যান্ডেজ করেছেন। আপনি জানেন না? কিন্তু মা বললো উনি আমাকে নিয়ে এসেছেন। মা মিথ্যে বললো কেন? এবার দেখে বলো আমায়, কেমন দেখতে লাগছে আমাকে? বাপ রে বাপ, ভগবানের দিব্যি দামজি বাবু, এখন এই পোশাকে আপনার বয়স বোঝাই যাচ্ছে না। সত্যি বলবো 10 বছর কমে গেছে আপনার। তাই তো? যাও গিয়ে বলো ওকে বুঝিয়ে, এবার ঠিক করে বলো যে ওর চিন্তা ভাবনা ভুল ছিল। হ্যাঁ একদম, এক্ষুনি যাচ্ছি। মালিক, আপনাকে তো দারুণ লাগছে। না, তোকে খুব সুন্দর লাগছে দেখতে। আসলে আমাকে সাক্কু দিদি বলল। শুনেছি আমি সবকিছু। ওই মসুরকর আমার সঙ্গে খেলাটা খেললো আর চকু তোর সঙ্গে গিয়ে। আসলে ওরা আমাদেরকে অন্যভাবে দেখতে চাইছিল, বুঝলি? আরে এসো এসো গুপ্তবাবু, জয় শ্রীকৃষ্ণ। কি ব্যাপার দামজি ভাই, আজ তো আপনাকে একেবারে মুম্বাইয়ের লোক মনে হচ্ছে। এখানকার কোনো পার্টিতে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আরে আর বলো না, ওই মসুরকর আর ওর স্ত্রী আমাদের সঙ্গে না এই খেলাটা খেলে আমাদের কিরকম সাজিয়ে দিল। এসো এসো, বসো বসো। একটা সুখবর আছে দামজি ভাই। বলো না। আগামী দিনে যে আন্তর্জাতিক হীরা প্রদর্শনী হতে চলেছে সেখানে আমরা একটা স্টল পেয়েছি। সেখানে কিন্তু আপনাকে নিজেরই মনোপলিটা ভাঙতে হবে। কিরকম? মানে হলো, এতদিন ধরে ধর্মরাজ মাইহাবংশীর মানে মাইহাবংশী ডায়মন্ড ওয়ার্কসের মনোপলিটা ছিল। সেলসের 70% মাইহাবংশী ডায়মন্ড ওয়ার্কসেরই ছিল। এখন এই সেল কঙ্কু দামজি ভাই ডায়মন্ড ওয়ার্কসের কাছে আসা উচিত। যা কিছু হয়ে যাক না কেন, এই অর্ডার আমাদেরই পেতে হবে। প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসই পায়। এতে সারা বছরের খরচা তো মিটবেই, এমনকি প্রফিটও ডাবল হবে। তাই যাই হোক না কেন, এই সুযোগ আমাদের হাতছাড়া করতে দেওয়া যাবে না। বিশাল, মা এটা এতটা সহজ নয়। ধরে নাও যদি আমরা একবার এই অর্ডারটা পেয়েও যাই, তাহলে আমরা এটা সময় দেব কি করে? একটা ওয়ার্কার আমাদের সঙ্গে নেই। তুমি তো বলেছিলে যে টাকার জোর অনেক বড়। এখন এই ওয়ার্কার্সদের অবস্থা ক্ষুধার্ত কুকুরের মতো। খাবার দিলেই লেজ নাড়াতে নাড়াতে আসবে, আর আমরাও সেটাই করব। ওদের একটু টাকা দেব আর আমাদের এত বড় কাজ বের করব। দামজি ভাই, খুবই ভালো সুযোগ পেয়েছি আমরা। আমাদের এই সুযোগটা হারালে চলবে না। যদি একটা বড় অর্ডার আমরা পেয়ে যাই, তাহলে আমাদের ডায়মন্ডের কোয়ালিটির উপর নির্ভর করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটাও ক্যাপচার করতে পারবো। এখানকার অর্ডার তো পেতেই থাকবো।
আরে দামজি বাবু, বৌদি, নমস্কার গুপ্তা বাবু। আরে এসো এসো মসুরকর ভাই। গুপ্তা বাবু, এবার আপনিই বলুন, যবে থেকে দাদা আর বৌদি মুম্বাইতে এসেছেন সেদিন থেকে কাজ কাজ আর কাজই করে যাচ্ছেন। আজ আমরা এনাদের দুজনকে তাই মুম্বাই ঘুরতে পাঠাচ্ছিলাম, কিন্তু ইনারা যেতেই চাইছেন না। গুপ্তা বাবু, এবার একটু আপনি ইনাদের বোঝান না। হ্যাঁ দামজি ভাই, আপনাদের দুজনে যাওয়া উচিত। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেরকমটা তোমরা সবাই বলবে আর কি। উকিলবাবু, আমার মনে হয় সময় হয়ে গেছে। এখন আমাকে আমার পাওয়ার অফ অ্যাটর্নিটা কাজে লাগাতে হবে, কিন্তু যাতে বিশালের মাঝে না আসে সেটা আপনাকে ঠিকমতো খেয়াল রাখতে হবে। শুধু একবার সবকিছু আমার নামে হয়ে যাক, তারপরে এই অপদার্থ বিশালের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আর যদি তাও আমার রাস্তায় আসার চেষ্টা করে তাহলে আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। তোর ভালো লেগেছে? শোন সন্তরি, কুরিয়ার মা আমাদের এই যে সুযোগটা দিলেন না এখানে, এবার তুই দেখতে থাক শুধু আমি কি করি এরপর। এসব আপনি কি বলছেন? আপনি আপনার নামটা কি নষ্ট করবেন? এত কষ্ট করে আপনি মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসকে দাঁড় করিয়েছিলেন, আর এখন নিজের হাতেই সেই নামটা নষ্ট করে দেবেন? নিজের লোকেদের সঙ্গে লড়াই করবেন আপনি? মালিক, একটু ভাবুন, যদি আমরা এই অর্ডারটা না পাই তাহলে কি হবে? কারিগরদের কি হবে? হিতেন্দা আর ঋষভের কি হবে? নিজের লোকেদের সঙ্গে লড়াই করবেন আপনি? আরে তুই বুঝতেই পারলি না আমি কি বললাম। আমি আমার নিজের নামকে ছোট করব না কখনো, কিন্তু এই যে অধর্ম ছড়িয়ে রেখেছে না মেঘা ওই ধর্মপুরে, সেটাকে কাটানোর জন্য আমাকে অস্ত্র হাতে তুলে নিতেই হবে। এটা আসলে এখানে একটা ধর্মযুদ্ধ, শুধুমাত্র কারিগরদের ব্যাপার নয়, কিন্তু এটা হিতেন, কৃষ্ণ, ঋষভ ওদের ব্যাপার নয় শুধু। সেখানে কিন্তু ধর্মের বিনাশ করা হচ্ছে। আর কোম্পানির কথা আমি বলি, আর মেঘা তো দিনকে দিন আমাদের এই কোম্পানির নাম মাটিতে মিশিয়ে দিচ্ছে। নকল হীরের ওপর ওই ধর্মপুরের ছাপ মেরে এখানে পাঠিয়ে দিয়েছিল। ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে, তাই না? আরে মায়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের সম্মান ও মাটিতে মিশিয়ে দিয়েছে এই মেঘা। এবার এই নামটা কঙ্কুবেন দামজিবাই ওয়ার্কস, এর সঙ্গে তুই যুক্ত রয়েছিস, আমি যুক্ত রয়েছি। কিন্তু মালিক, আমাদের কারিগররা? আরে হিদেন তো রয়েছে ধর্মপুরে, ওর ওপর আমার পুরো বিশ্বাস রয়েছে, ও গোটা বিষয়টা সামলে নিতে পারবে। ও কোনো কারিগরের হাত বা পেট ও কখনোই খালি থাকতে দেবে না। তুই এরকম ভাবিস না যে আমি নিজের লোকজনের বিরুদ্ধে লড়ছি, আমি নিজের লোকজনদের জন্য লড়ছি। আর এটা কিন্তু একটা ধর্মযুদ্ধ সন্তরি, এই কারণে আমাকে বলিদান তো দিতেই হবে। সেটা আমার নিজের নামের বলিদান দিতে হবে। Yeah.